হরে কৃষ্ণা। শ্রাবণ মাসে শিব ভক্তদেরকে অনেক শুভেচ্ছা, ছোট থেকে ভালোবাসা, বড় থেকে আমার প্রণাম। আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই শ্রাবণ মাসে শিব ভক্তরে মহিলারা যারা সবুজ চুড়ি পরে, যদি সেই চুড়ি ভেঙে যায় তাহলে সেটি আপনারা কি করবেন? আপনারা যদি শিব ভক্ত হয়ে থাকেন তাহলে আপনাদেরকে এই বিষয় নিয়ে জানতে হলে আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তা চলুন বন্ধুরা, ভিডিওটা মূল পর্বে যাওয়া যাক। আমাদের এই সনাতন ধর্মে এই শ্রাবণ মাস খুবই একটি গুরুত্বপূর্ণ মাস। এই শ্রাবণ মাস আসলেই ভক্তদের মনে একটা আলাদা অনুভূতি আসে, কারণ এই মন্দিরে, শিব মন্দিরে নানা ভক্তের সমাগম হয়। এই মাসে আমরা ভোলানাথকে সন্তুষ্ট করার জন্য, আমরা সকল ভক্তরা বাবা ভোলানাথকে সন্তুষ্ট করার জন্য নানা রকমের নিয়ম পালন করে থাকি। এই শ্রাবণ মাসে অনেক ভক্তরা আছে যারা এক মাস নিরামিষ আহার গ্রহণ করে, কেউ আবার প্রতি সোমবার করে, কেউ যদি করতে পারে তো কেউ 2টো সোমবার করে, কেউ না পারলে একটা সোমবার করার চেষ্টা করে। অনেক রকমের নিয়ম আছে। আর এই মহিলারা অনেক ভোলানাথকে সন্তুষ্ট করার জন্য সবুজ চুড়ি পরে, সবুজ বস্ত্র পরার চেষ্টা করে। অনেক মহিলারা যে ভোলানাথকে সন্তুষ্ট করার জন্য সবুজ চুড়ি যে পরে থাকে, তো সেটা নানা কারণে তো ভেঙে যেতেই পারে। সবুজ চুড়ি যখন পরা হয় সাংসারিক কাজেতে সেটি ভেঙে যেতেই পারে। এটা নিয়ে সবার মনেতে অনেক দুশ্চিন্তা আসে যে কোনো কিছু অশুভ ইঙ্গিত দিচ্ছে না তো। অনেকের মনে ভয় কাজ করে, কিন্তু তার উপায়টা কি? এই সবুজ চুড়ি কেউ আবার শখে পড়ে, কেউ আবার ভক্তি শ্রদ্ধা করে ভগবানকে সন্তুষ্ট করার জন্য পড়ে। কিন্তু সেটা কি জানে যে এই চুড়ি পরে নিলাম ঠিক, কিন্তু যদি ভেঙে যায় তাহলে তার উপায় কি? এটা নিশ্চয় কেউ জানে না। চলুন বন্ধুরা, এর উপায়টা কি তাহলে আমরা সেটা জেনে নিই। শ্রাবণ মাসের উপলক্ষে আমরা এই সবুজ চুড়িটি পরছি ভোলানাথকে সন্তুষ্ট করার জন্য। এই ভোলানাথকে সন্তুষ্ট করার জন্য যেই চুড়িটি আমরা পরেছি, সবুজ চুড়িটি 1 মাসের জন্য, সেই চুড়িটি যখন আমাদের বা কোনো কারণে যখন ভেঙে যাবে, সেই চুড়িটিকে এদিক ওদিক না ফেলে সেইটি হয়তো তুলসী মন্দিরের পাশে বা ঘরে কোথাও রেখে দেবেন, কারণ সেইটি ফেলবেন না। কারণ আমরা ওইটা 1 মাসের ভোলানাথের মাসে, শ্রাবণ মাসের জন্য আমরা পড়েছি। যখন সেই শ্রাবণ মাসটি শেষ হয়ে যাবে, সেই চুড়িটিকে জলে দিয়ে দেবেন, এদিক ওদিক কোথাও ফেলবেন না। আপনারা যদি শিবভক্ত হয়ে থাকেন তাহলে সকলে একটা কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে দেবেন, আর ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর যদি আপনারা এরকম বিভিন্ন নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব, জয় শিব শম্ভু।